হ্যালো গাইজ, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল দ্য রকি ট্যালেন্ট। আজ আমি আপনাদেরকে দেখাবো মথুরাপুরের সোনিয়া মোড়ের হোটেল এরোপ্লেন, যা সত্যি আমরা অনেকেই হয়তো এরোপ্লেনে উঠেছি এবং সেখানকার যে খাওয়া দাওয়া, সেখানকার যে সিস্টেম অনেকেই জানি, কিন্তু এই এরোপ্লেন এমনই একটা এরোপ্লেন যেটা ওড়ে না, মাটির সঙ্গেই সংযোগ করে আছে। কিন্তু এটি একটি হোটেল, যা মালদা জেলায় প্রথমবার এইরকম একটা হোটেল তৈরি হয়েছে মথুরাপুরে। সেখানে আপনাদেরকে আজকে কি হচ্ছে, কিভাবে সেই হোটেলের সিস্টেম বা ব্যবস্থা আছে, সেটাই আজকে আপনারা দেখাবো। মন খুলে আপনারা দেখবেন। বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে পৌঁছে গেছি মথুরাপুরে। আজকে আপনারা দেখবেন যেখানে আমরা মনে করি এরোপ্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কিন্তু আজকের যে এরোপ্লেনটা আপনাদেরকে দেখাবো সেখানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাব না, এক জায়গাতে স্থির থাকবেন আপনারা। সেই এরোপ্লেন হোটেল আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন পরিপাওনা হিসাবে আপনারা পেয়ে যাবেন এই এরোপ্লেন হোটেল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে আই লাভ মথুরাপুর, অর্থাৎ হয়তোবা এখানে হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে এই যে এরোপ্লেন হোটেলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে এই এরোপ্লেনের হোটেলের জন্য হয়তো এই লাভ মথুরাপুর জায়গাটা সত্যি মানিয়েছে এবং খুব সুন্দর লাগছে। আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পাবেন এই আই লাভ মথুরাপুর কথাটি, এবং সঙ্গে সঙ্গে পরিপাওনা হিসাবে আপনারা পেয়ে যাবেন এই এরোপ্লেন হোটেল। ফাইনালি আমরা এসে উপস্থিত হয়ে গেছি এরোপ্লেন হোটেলে। আর কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে হোটেলের ভিতরটা দেখাবো আর কি। প্রিয় দর্শক, আপনারা আশা করি এই মথুরাপুরের এরোপ্লেন হোটেলে আসবেন এবং এই হোটেলে এসে এখানকার যে মজা, সেই মজা বা এখানকার যে লুক, সেই লুকটা আপনারা নেবেন। আশা করি আপনাদেরকে সবাইকে ভালো লাগবে। সত্যি এখানকার মায়াবী পরিবেশ আমাদের খুব পছন্দ হয়েছে এবং খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদের আপনাদেরকেও ভালো লাগবে। সত্যি দেখুন এই এরোপ্লেন হোটেল কি আরামদায়ক হোটেল। সত্যি মনে হচ্ছে যে এই মুহূর্তে আমি এরোপ্লেনেই দাঁড়িয়ে আছি। দেখুন দর্শক, বাহিরটা আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর এরোপ্লেন হোটেল, খুব মজা লাগছে। মনে হচ্ছে যেন এই এরোপ্লেন হোটেলে উড়ে কোথাও চলে যায় দিগন্তের বাইরে, দূর দেশে কোথাও। সত্যি কি মজা, কি আনন্দদায়ক এই এরোপ্লেনের হোটেল। আশা করি আপনারা সকলেই আসবেন এবং এই হোটেলের যে মজা বা আনন্দ সেটা আপনারা নেওয়ার চেষ্টা করেন। কি প্রিয় দর্শক, আপনি এসছি, আপনারা আসবেন তো? কমেন্ট করবেন। হাই দর্শক, আমরা এই মুহূর্তে এরোপ্লেন হোটেলে প্রবেশ করেছি। এই সেই এরোপ্লেন হোটেল। সত্যি আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করবে তাদের জন্য এই হোটেলে সিটগুলো রাখা আছে। মনে হওয়ার কোনো প্রয়োজন নেই, হয়তো ভাববেন মনে হবে না, অরিজিনালি আমরা এইখানে প্লেনেই বসে আছি, কোনো অসুবিধা নেই। আমাদের এক দর্শক এখানে বসে আছে, সে খাওয়া দাওয়া সেরে ফেলেছে। আচ্ছা, কেমন লাগলো এখানকার খাওয়া দাওয়া, কেমন লেগেছে? খাওয়া দাওয়া মোটামুটি ভালোই আছে, এদের একটু পরিকাঠামোটা ভালো দরকার। আচ্ছা, জিনিসগুলো একটু হয়ে গেছে, খুলে খুলে যাচ্ছে, একটু নোংরা টাইপের হয়ে গেছে, কিন্তু বেশ খাওয়া দাওয়া ভালো। আচ্ছা, এখানকার পরিবেশটা কেমন লাগছে প্লেনে বসে? সত্যি কি প্লেনের মতো মনে হচ্ছে? প্লেনের মতোই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্লেনের মতোই মনে হচ্ছে যে হ্যাঁ প্লেনে বসে আছে, এরকমই মনে হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকরা আসতে পারে, আসবে, যাবে, দেখবে। তাহলে এখানকার ব্যবস্থাপনা দেখে আপনি মুগ্ধ? হ্যাঁ, ব্যবস্থাপনা ভালো। আচ্ছা, তারা এরোপ্লেনে না উঠেও এরোপ্লেনের মজা এখানে পাওয়া গেল। হ্যাঁ, যাক,
যাক, আমি কথা বললাম দিলওয়ারের সঙ্গে, সে এখানকার এরোপ্লেনের যে মজা, সেই মজা বা সেই আনন্দের কাহিনী আপনাদেরকে ভাগ করে নিলেন। এবং খাওয়া দাওয়ার সিস্টেম খুব ভালো, আমরাও এখানে খাওয়া দাওয়া করলাম। আশা করি আপনারাও আসবেন এবং এখানে খাওয়া দাওয়া করবেন এবং খাওয়া দাওয়া করে এখানকার যে আনন্দ সেটা উপভোগ করবেন। হোটেলের খাওয়া দাওয়ার আনন্দের সঙ্গে সঙ্গে এরোপ্লেনে চড়ার যে একটা মজা বা ফিলিংস, সেটা হুবহু আপনারা পাবেন এখানে এরোপ্লেনের মতোই। চলুন ঘুরিয়ে দেখায় আরও জিনিসগুলো এরোপ্লেনের। এখানে এরোপ্লেন হোটেলে আসলে আপনাদের জন্য উপরি পাওনা হচ্ছে এই দোলনা। সত্যি মানুষের জীবনে এই দোলনা খুবই প্রয়োজনীয় এবং দুলতে কার না ভালো লাগে। অবশ্যই আপনারা এই এরোপ্লেন হোটেল মথুরাপুর সোনিয়া মোড়ে আসলে এই দোলনায় একটু আরাম করতেই পারেন। প্রিয় দর্শক, আমরা অতি পরিচিত এবং অত্যন্ত অন্য ধরনের একটা হোটেল, সেই মথুরাপুরের সোনিয়া মোড়ের যে হোটেলটি আছে এরোপ্লেন হোটেল, সেই হোটেলের যার মস্তিষ্ক প্রস্তুত, যার মাথা থেকে এই বুদ্ধিটা বা কৌশলটা এসেছিল, ওনাকে পেয়ে গেছি। অর্থাৎ এরোপ্লেন হোটেলে যার মালিকানাধীন উনি আমাদের সামনে এখানে আসেন, তার কাছ থেকে আমরা জেনে নিব তিনি কিভাবে বা কী ভাবনা চিন্তা নিয়ে এই ধরনের কাজটা করতে পেরেছেন বা একটা ইউনিক পদ্ধতি তিনি বের করেছেন যা আমাদের দর্শককে মুগ্ধ করেছে বা যারা ওই ধরনের খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু অস্বীকার করাকে তাদের মুগ্ধ করেছে। চলে যাচ্ছি সেই হোটেল ওনাদের কাছে। আপনি আপনার নামটা বলুন। রিন্টু রবি দাস। আপনি কতদিন থেকে এই পরিকল্পনা নিচ্ছিলেন যে এরকম একটা হোটেল করব? 1 বছর ধরে ভেবেছিলাম, যখন স্টার্ট করি তখন 1 বছর আগে। সবাই তো হোটেল করছে নিচে যেভাবে করে সাধারণ মানের হোটেল, কিন্তু আপনার কিভাবে মাথায় জাগলো একটা এরোপ্লেন হোটেল আপনি তৈরি করবেন? একটু আলাদা করবো, এই জন্য আলাদা অ্যাট্রাকটিভ কিছু করবো। আচ্ছা আচ্ছা, এটা কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছিল না আপনার মন থেকেই এই জিনিসটা এসেছিল? মন থেকে বলতে এটা বাইরে আছে, দিল্লিতে আছে, এরকম একটা রেস্টুরেন্ট আছে, ওই ভেবে দেখে করেছি। আচ্ছা, আপনার এই হোটেলে যেন দর্শকরা আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলুন? ভালো লাগবে, এখানে মালদা ডিস্ট্রিক্টে এমন তো নেই রেস্টুরেন্ট। প্রিয় দর্শক, আপনারা শুনছেন এখানকার ওনারের বক্তব্য আর কি। আপনি আপনার জাস্ট হোটেলে খাওয়া দাওয়া কী কী পাওয়া যায় এই সম্বন্ধে একটু বলুন। বিরিয়ানি, ফ্রাইড রাইস, কফি, পিৎজা, নুডলস, স্যুপ। যাই হোক, আপনারা ওনারের মুখ থেকে বক্তব্য শুনলেন। এবার প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলি, আমি রকি মাস্টার। আমি বিভিন্ন ধরনের হোটেল, বিভিন্ন জায়গা, সৌদি আরব, দুবাই, বিভিন্ন জায়গার জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি এবং বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য, আপনি বোম্বে বলেন আর কথা বলেন, যেসব দর্শনীয় স্থান আছে সেগুলো দেখিয়ে থাকি। আজকে প্রিয় দর্শকে এসেছিলাম আমি মথুরাপুরের সোনিয়া মোড়, সেখানে যে বহুল প্রচলিত এরোপ্লেন হোটেল, সেই এরোপ্লেন হোটেলে এসেছিলাম এবং এসে এখানকার সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি দর্শক আপনাদেরকে ভালো লাগবে, আপনারা লাইক কমেন্ট করবেন এবং মানুষের মধ্যে এই যে এরোপ্লেন হোটেল এর বিবরণটা বা এই হোটেলটা কোথায় অবস্থিত, কেমন লাগে আপনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং কমেন্ট করবেন। আমি তো আসলাম, আমাকে খুব ভালো লাগলো। এখানে আমরা বিরিয়ানির অর্ডার করেছিলাম, চিকেন বিরিয়ানি, সুস্বাদু, ভালো লেগেছে। আশা করি আপনারাও এখানে আসবেন এবং আমি আশা করি আপনাদেরকেও খুব ভালো লাগবে। এখানকার একটা মনোরম পরিবেশ আছে এবং খুব ভালো লাগবে আশা করছি। অতএব প্রিয় দর্শক, আমি আপনাদের ভাই, আমি আপনাদের দোস্ত রকি, অর্থাৎ দ্য রকি ট্যালেন্টের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে শেষ করছি।